লা ইলাহা আল্লাহ আসমান জমিন বানাইয়া আদম হাওয়া পাঠাইয়া 350 বছর কাদারে পরে 350 বছর কাদারে পরে তাওবা কবুল আমার নবীর উসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ নহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সামনেতে আল্লাহ পিছনেতে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আসমানে আল্লাহ জমিনেতে আল্লাহ আল্লাহ আসেন সব জায়গায় বাইরে আল্লাহ আসেন সব জায়গায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেই মাসে আমরা অবস্থান করতেছি এই মাস হলো হজের মাসের দ্বিতীয় মাস। 3টা মাসে হজ হয়, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। যেহেতু শাওয়াল মাস এবং জিলকদ মাসে 5ম নম্বর হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল আল্লাহ নবীর জামানায়, সেই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। এবং এর আগে 4র্থ হিজরিতে আরো একটা যুদ্ধ মদিনার মধ্যে হয়েছিল ইহুদিদের সাথে, সেই যুদ্ধ হলো বনু নাজির যুদ্ধ। বনু নাজিরের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধ হয় 5ম হিজরিতে। এই খন্দকের যুদ্ধের পরেই আরো একটা যুদ্ধ হয় বনু কুরাইজার যুদ্ধ। তো শাওয়াল মাস এবং জিলকদ মাসে খন্দকের যুদ্ধ হয়। এই খন্দকের যুদ্ধের প্রেক্ষাপট কি, কিসের জন্য এই খন্দকের যুদ্ধ হয়েছিল, কিভাবে এই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামগণ বিজয় লাভ করেছেন, আজকে এই বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। খন্দক শব্দের অর্থ হলো পরিকা, গর্ত খনন করা হয়েছে, খাল খনন। আর এই যুদ্ধকে আবার আরবিতে বলা হয় আহজাবের যুদ্ধ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আহজাব। এই সূরার মধ্যে খন্দকের যুদ্ধের ইতিহাস আছে। আহজাব শব্দের অর্থ হলো দল সমূহ। কারণ মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, খতম করার জন্য বিরোধী যত শক্তি আছে, ইহুদি বলেন আর মুশরিক কাফের বলেন, তার যত গোত্র যত দল আছে, সব দল একত্রিত হইয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই জন্য এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের পরামর্শক্রমে খাল খনন করেছিলেন, অর্থাৎ পরিখা খনন করেছিলেন। এই যুদ্ধের মধ্যে কাফেররা, তাদের সৈন্য ছিল 10,000 আর মুসলমানদের সংখ্যা ছিল 3,000। কাফেরদের সংখ্যা বেশি না কম? বেশি। আর মুসলমান মাত্র 3,000। খন্দকের যুদ্ধ হয়েছে মদিনার উত্তর দিকে, উহুদের যে ময়দান, এই ময়দান সামনে নিয়ে এই পরিখা খনন করা হয়েছে মদিনার উত্তর দিকে। যেখানে পরিখা খনন করা হয়েছে এই জায়গার পিছনে একটা পাহাড় আছিল, যে পাহাড়ের নাম সালা পাহাড়। তো এই যে পরিখা খনন করা হয়েছে, খাল বা গর্ত, লম্বা একটা খাল খনন করা হয়েছে। এই
খালের লম্বা ছিল, দৈর্ঘ্য ছিল 5000 হাত। সুবহানাল্লাহ, 5000 হাত। প্রশস্ত আছিল 10 বা 9 হাত। প্রশস্ত আছিল মাত্র 9 হাত, আর গভীরতা আছিল নিচের দিক দিয়া গভীর আছিল 10 হাত। 1250 জন সাহাবিয়ে এই খাল খনন করছেন। তইলে বাগে পাইছেন এমনি 4 হাত করি, 4 হাত করি, একজনে পাইছেন 4 হাত করি, নিচে গভীরতা আছিল 10 হাত। এইভাবে একজনে খনন করছেন। এই খননের কাজে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধ কিসের জন্য হয়েছে? একটা গোত্র আছিল মদিনার মধ্যে, তারা বসবাস করত, বনু নাজির গোত্র, মদিনাত বসবাস করত। তো মদিনায় বসবাস ইহুদিরা করেছেন এবং মুসলমানরা, সংখ্যায় ইহুদিদের সংখ্যা বেশি আছে, কিন্তু তার বিভিন্ন দলে দলে ভাগ আছে। তো বনু কুরাইজা এক গোত্র, কেউ আছিল আবার বনু নাজির গোত্র, বনু গাফতান, এইভাবে বিভিন্ন গোত্র আছে। কিন্তু তারা ইহুদি, মুসা আলাইহিস সালামের ধর্ম তারা পালন করে, কিন্তু ভিতরে ভিতরে তারা মুসলমানদের বালা হয় না। মুসলমানদের সাথে একটা বিদ্বেষ, যে আল্লাহ রসুল কিসের জন্য নিজের নবুয়ত রেসালত বা নবী হিসেবে দাবি করলা, মুসা আলাইহিস সালামের ধর্ম বাতিল ঘোষণা করলা, এই জন্য তারা দুশ্মনী। কিন্তু আল্লাহ রসুল এরপরেও তাদের এই দুশ্মনীকে সাদরে গ্রহণ করলেন এবং আল্লাহ রসুল মদিনায় শান্তিতে বসবাস করার জন্য তাদের সাথে সন্ধি বা চুক্তি করলাম, ওয়াদা, যে আমরা মুসলমান এবং ইহুদি সকল মদিনাত বসবাস করবো। বাহিরের কোনো শক্তি যদি আমাদের উপরে আঘাত করে, ইহুদিদের উপরে আঘাত করলে আমরা মুসলমান ও ইহুদিদের সাথে পক্ষ হয়ে বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করব। আবার মুসলমানদের যদি কেউ বাহিরের কোনো শক্তি আঘাত করে, তাহলে আমরা ইহুদি এবং মুসলমান পরস্পর ঐক্যবদ্ধ হয়ে বাহিরের শক্তির মোকাবেলা করব। এটা ছিল একটা চুক্তি। একটা এলাকার তৈরি বিভিন্ন চুক্তি থাকে। আমরা মুসলমান আছি, হিন্দু আছি বাংলাদেশও, বাইরের কোনো শক্তি যখন পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করছে বা এই দেশে যুদ্ধ করছে, তখন মুসলমান, ইহুদি, বৌদ্ধ যারাও আছে সবে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করছে। তো তেমনিভাবে একটা শান্তি চুক্তি আছে। কিন্তু ঘটনাক্রমে এই বনু নাজির গোত্রের একজন নেতা আসলা, এই নেতার ভুল ক্রমে, ভুল কারণে মুসলমানদের একজন সেনায় তাদের হত্যা করছেন। বনু কাব বিন আশরাফ একজন নেতা, এবং এইভাবে কয়েকজন নেতারে ভুল ক্রমে আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী হত্যা করছেন। এখন বনু নাজির গোত্র তারা এটার বদলা নেওয়ার জন্য তারাও ষড়যন্ত্র করছে, ঘটনা করছে মদিনার মধ্যে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন এটা সালিশের মাধ্যমে সমাধান হোক। বনু নাজির গোত্র গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো একজন জলিলুল কদর সাহাবী নিয়া তাদের গোত্রের কাছে গেলেন, তাদের নেতা। এই নেতার কাছে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধানের জন্য। তো সমাধান এইটা হয়েছে, যারারে মারা হয়েছে তারার বরণ পোষণ, তারার স্ত্রী বিবেক, কিন্তু বরণ পোষণ মুসলমান হলে দেওয়া লাগবো, আর কিছু ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণ করিয়া দিবা। এইভাবে একটা চুক্তি হয়েছে। আল্লাহ রসুল একটা কামরার মধ্যে এইভাবে হেলাইন দিয়া বসা, দেওয়াল মাটির, অন্য কামরার মধ্যে সাহাবায়ে কেরাম আছেন, আর অপর কামরার মধ্যে ইহুদিদের কয়েকজন মানুষের ষড়যন্ত্র করছে যে মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মারিলাই, কতল করিলাই, তাইলে মুসলমান অকল ধ্বংস হয়ে যাবা, তারা নেতৃত্বে দেওয়ার আর কেউ থাকতা না, হোক নাউজুবিল্লাহ। তখন তারা এই চক্রান্ত করলো। এই চক্রান্তের মধ্যে একজনে কইলা, কে মারতে পারবে, তোর বাড়ি দিয়ে আঘাত করতে পারবে ইসলামের নবীরে? তখন আমর বিন জাহাস তাই কইলা, আমি পারবো। এই যখন তারা পরিকল্পনা করলো, কিন্তু কেউ জানেন না, মুসলমানের কেউ জানে না, নবীও জানেন না, সাহাবায়ে কেরামে জানেন না, কিন্তু উপরে একজনে জানেননি।
আল্লাহ তাআলা জানান, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছেন নবীর কাছে। পাঠিয়ে কইলে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম ইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি এই গড়টা কি ত্যাগ করো কা মদিনা যাওকা কি কোকা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে সাথে এই গড়টাকে ত্যাগ করিয়া মদিনাত গেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন যে নবীজি হঠাৎ কিসের জন্য গেলা, আগে একটা ফয়সালা হইছে, সমাধান, নবীজি গেলা কিসের জন্য? সাহাবায়ে কেরাম মদিনাত আইলা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আপনি হঠাৎ কিসের জন্য আসলেন? লম্বা আলোচনা, ও প্রেক্ষাপট হওয়া তো সময় যাইব কি, আর প্রেক্ষাপট না কইলে খন্দকের যুদ্ধর প্রেক্ষাপটও বুঝতা না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তারা পরিকল্পনা করছে যে আল্লাহ রসুলকে তারা হত্যা করতো, তারা মারি নিত। এই জন্য আল্লাহ তাআলা আমারে জিবরাইলের মাধ্যমে জানাইছেন, এই জন্য আমি চলে আসছি। তখন সাহাবায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ হইয়া কইলা আমরা এর প্রতিশোধ নেব, কারণ মদিনার সনদের ভিত্তিতে এই মদিনার মধ্যে রাষ্ট্র পরিচালনা করতেছেন ইসলামের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি স্বয়ং এই শহরের এই অঞ্চলের রাষ্ট্রনায়ক, খলিফা। আর এই রসুলরে মুসলমানদের নেতাগুলোরে যেই জায়গার মধ্যে মুসলমানগুলোর খেলাফত চলে, শাসন চলে, আর মুসলমানগুলোর নেতারে তারা আক্রমণ করবো বা ষড়যন্ত্র করবো, হত্যা করার, এটা তো বরদাস্ত করা যায় না। সাথে সাথে সাহাবায়ে কেরাম তারা আক্রমণের জন্য তৈয়ার হইলা। তখন নবীজি কইলেন না, আল্লাহ তাআলার ফয়সালা হইল, আল্লাহ তাআলার ফয়সালা হইল যে এই বনু নাজির গোত্ররে এই মদিনাটাকে উৎখাত করা লাগবে। আল্লাহ তাআলার ফয়সালা, নবীর ফয়সালা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং একজন সাহাবীর মাধ্যমে সংবাদ পাঠাইলা যে এই বনু নাজির গোত্র তোমরা 10 দিনের ভিতরে আলটিমেটাম দিলা, 10 দিনের ভিতরে তোমরা তোমাদের সব কিছু বাড়িঘর ভাঙ্গিয়া তোমরা মদিনা ত্যাগ করা লাগবে। যদি 10 দিন পরে দেখা যায় তোমরা রইছো, অবস্থান করতেছো, তাহলে তোমাদের গর্দান কতল করাইব, তোমাদেরকে কতল করাইব, এই সংবাদ দিচ্ছে। তখন ইহুদি বল তারা অস্ত্রে শস্ত্রে তারা জোর আছিল, কিন্তু সাহস কম আছে। তারা জানে মুসলমান বল খেপে গেলে আর খামাইতো না। তখন তারা এই মদিনা থেকে বাইর হওয়ার তারা ফয়সালা করছে। কিন্তু মুসলমানদের মধ্যে একজন, মুনাফিকদের মধ্যে একজন নেতা আসলা আব্দুল্লাহ বিন উবাই, এন গেছেন এই বনু নাজির গোত্রের বড় বড় নেতাগুলোর সাথে বৈঠক করলা যে তোমরা এই মদিনার মানুষ, এইখানে তোমরা জন্ম হয়েছে, এটা তোমরা ছাড়তে পারতে না, তোমাদের পক্ষে আমি আছি, আমার 2000 সৈন্য আছে। অর্থাৎ বনু কুরাইজা আর একটা গোত্র আছে, ইহুদি হলার আর একটা গোত্র, এখানে আছে 2000 সৈন্য, আর বনু নাজিরের 1000 সৈন্য, মোটই গেছ 3000, আর মুসলমানদের সংখ্যাও 3000। আব্দুল্লাহ বিন উবাইয়ে তাই কইছেন আমি 2000 সৈন্য দিয়া তোমরা সাহায্য করমু, তোমরা প্রয়োজনে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করো, হোক নাউজুবিল্লাহ। এই ঘটনা আল্লাহ তাআলা কুরআন শরীফ 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 59 নম্বর সূরা, সূরা হাশরের 11 নম্বর আয়াতে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। এই আহলে কিতাব যারা, ইহুদি যারা, এরা রে আব্দুল্লাহ বিন উবাই কইছে তোমরা আমরার ভাই, তোমরা মদিনা ছাড়িয়া যাইও না, আমরা তোমরা সাথে আছি। লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম, যদি তোমরা মদিনা থেকে বাইর হও তোমাদের সাথেও আমরা বাইর হইব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আমরা মুসলমানদের হাতে, মুসলমানদের সামনে আমরা মাথা নত করব না, প্রয়োজনে তোমার পক্ষ নিব। ওয়ালাইন কুতিলতুম লানানসুরান্নাকুম, তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করো, লানানসুরান্নাকুম, আমরা 2000 সৈন্য তোমাদেরকে সাহায্য করব। তারা এই ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা কুরআন শরীফ এই আয়াত নাযিল করিয়া নবীরে জানাইরা, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন,
আব্দুল্লাহ বিন উবাইয়ে যেই ওয়াদা দিছেন তারা একটা মিথ্যা ওয়াদা দিছেন হোকা নাউজুবিল্লাহ। ইহুদি হলরে যেই ওয়াদা দিছেন একটা মিথ্যা। যখন তারাও সাহস পাইছে যে 2000 সৈন্য দিয়ে আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ে সাহায্য করবা, তাইলে তো আমরা মদিনা ত্যাগ করার কারণ নাই, আমরা মুসলমানদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করব। তারাও সংবাদ দিছে ইসলামের নবীরে যে আপনি প্রয়োজনে আমাদের সাথে যুদ্ধ করতে হইলে আমরা প্রস্তুত আছি, আমরা মদিনা ত্যাগ করতাম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করিয়া যুদ্ধের জন্য তারা যে দুর্গ আছিল তার এলাকারে অবরোধ করছেন। কোনো বর্ণনা আছে 6 দিন 6 রাত, কোনো বর্ণনা আছে 15 দিন 15 রাত অবরোধ করছেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ে যে ওয়াদা করছিল এই ওয়াদা পালন করছেন না। তাই 2000 সৈন্য নিয়া ইহুদিদের পক্ষ হইয়া যে মুসলমানদের আক্রমণ করতে এই যে ওয়াদা করছিল এই ওয়াদা তাই পূরণ করছেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে করেন সূরা হাশরের 16 নম্বর আয়াত, কামাসালিশ শাইতান